মা দিদাদের সময় এই পুরনো ট্রেডিশনাল রান্নাগুলো এখন আর করাই হয় না খাটনির ভয়। আমি একটু অন্যভাবে করেছিলাম। আমার দিদা আবার এর মধ্যে পেঁয়াজ টিয়াজ অ্যাড করতো না। হ্যাঁ, আমি বানাচ্ছি কাঁচকলার কোফতা কারি। কাঁচকলা আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, সামান্য জিরে আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর কাঁচকলাটাকে মেখে নিচ্ছি। আলু আর কাঁচকলাটা না একটু গরমই ছিল, তাই আমার মাখতে একটু অসুবিধাই হচ্ছিল। তারপরে যেরম সেরম করে ভালো করে মেখে নিলাম। এখানে আমি নুনটাকে দেওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছিলাম, সামান্য একটু নুনও অ্যাড করেছিলাম। খুব বেশি নুন অ্যাড করিনি, কারণ ঝোলের সঙ্গে যখন আবার এটাকে সিদ্ধ করব, ঝোলের নুনটাও কিন্তু এই বড়াগুলো টানবে। তেলটা গরম হওয়ার পরে আমি এরকম গোল গোল করে কাঁচকলার বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। একটু সাবধানে ভাজতে হবে, কারণ এটা কিন্তু একটু নরম ধরনের। যেহেতু আমি কোনো রকম বাইন্ডিংয়ের জন্য আলু ছাড়া ময়দা, বেসন, চালের গুঁড়ো কিচ্ছু ইউজ করিনি। আপনারা চাইলে একটু ময়দা বা বেসন বা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। উল্টে পাল্টে আলতো হাতে আমি বড়াগুলোকে ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটা পেস্ট বানানোর জন্য মিক্সচার জারে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর একটু পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে আমি ওই বড়া ভাজার তেলের মধ্যে দিয়েই লাল লাল করে ভেজে নেব। আমি ফোড়নে জিরাটাকে দিতে আগে ভুলে গেছিলাম, তাই আলু ভাজার সময় আমি জিরাটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটা ভাজতে ভাজতে ফোড়নটাও একটু পুড়ে আসবে। আলুটা অল্প ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজও অ্যাড করছি। আপনারা চাইলে এই কুচনো পেঁয়াজটা দিতেও পারেন বা নাও দিতে পারেন। পেঁয়াজ আলুটা ভাজা ভাজা হয়ে আসলে পরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটোর, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আলুর সঙ্গে এই মশলাটাকে কষাতে থাকবো। এবারে একে একে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, মানে ওই যে রেগুলার মশলাগুলো আমরা প্রত্যেকটা রান্নাতেই মোটামুটি ইউজ করি, সেটাই দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো তেল ছেড়ে আসা পর্যন্ত। যখনই তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, করে আবার এটাকে কষাতে থাকবো আর একটু তেল ছাড়া পর্যন্ত। এরকম অল্প অল্প করে জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলার টেস্টটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপরে একে একে ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। বড়াগুলো কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ছাড়তে হবে, কারণ না হলে এই ঝোলের সঙ্গে বড়া মিশে গিয়ে ভেঙে যাবে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব।